দেশব্যাপী পুলিশের অভিযানে ৩৯,০০০ গ্রেপ্তার। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশের মৃত্যু। বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি। যশোর ৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, জানালো জামায়াত মিডিয়া উইং। গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ায় সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯,২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ১,০২,৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট গ্রেপ্তার হয়েছেন ১,৪১,৯৮৯ জন। আজ পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২,৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২.৫ কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, 17টি অস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম এবং ১০,৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিকম্পের পর সুনামি ও আফটারশক নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ কুমামোতো প্রিফেকচারের কেন্দ্রস্থল ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর জাপানের সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। এসব অঞ্চল কিউশু দ্বীপে অবস্থিত। ভূমিকম্পে কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তথ্য অনুযায়ী প্রায় ৪০,০০০ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে একই সঙ্গে রেলওয়ে কোম্পানির জেআর কিউশু তাদের সব ধরনের ট্রেন চলাচল, দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন সেবা সহ সাময়িকভাবে অন্যান্য সেবা বন্ধ রেখেছে। কিউশু অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চুক্তিভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMC এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সনির কারখানা রয়েছে। সনির এক মুখপাত্র জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে TSMC তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাত ঘেরি রিং অফ ফায়ারে অবস্থিত হাওয়াই জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি ৫ মিনিটে অন্তত একটি ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০% ভূমিকম্পই জাপানে ঘটে। ১০ বছর আগে কুমামোতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী ২৭৫ জন নিহত এবং ২,৭৩৯ জন আহত হন। দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কুইন্সটাউনে একই দোকানে আগুন লেগে ৬ বাংলাদেশির প্রাণ গেছে, আহত হয়েছেন একজন। প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফি মঙ্গলবার কুইন্সটাউনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বরাতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে একটি দোকানে ওই আগুন লাগার ঘটনা আমরা শুনেছি। সেখানে মোট ৭ জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। ৬ জন মৃত্যুবরণ করেছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ঘটনা জানার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ওই ৬ জনের মধ্যে ৪ জনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেক ইউনিয়নে, একজনের বাড়ি পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিব্যা বাজার এলাকায়। এরা সবাই একে অপরের আত্মীয়। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা ইমিগ্রেশন, রিকুইজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা
কানাডা প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। গত জুন ও জুলাইয়ে কানাডার টরন্টো এবং ভ্যানকুভারে বিশ্বকাপের 13টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 26,000 নাগরিককে ভিসা দিয়েছিল কানাডা সরকার। বিশ্বকাপে অংশ নেওয়া কোনো খেলোয়াড় বা দলের স্টাফরা এই আশ্রয়ের আবেদন করেছেন কিনা সে বিষয়ে আইআরসিসি স্পষ্ট করে কিছু জানায়নি। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন, পরবর্তীতে তাদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী কানাডায় সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ঘানার নাগরিকরা। ভিজিটর ভিসায় যাওয়া দেশটির অন্তত 25 জন নাগরিক এই আবেদন করেছেন। এছাড়াও মিশর ও কলম্বিয়ার 15 জন করে নাগরিক দেশটিতে আশ্রয়ের পর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সেনেগালের 10 জন এবং ইকুয়েডরের 5 জন নাগরিকও এই তালিকায় রয়েছেন। জামায়াত এমপি যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। তিনি ভারতের হায়দ্রাবাদ সহ বাংলাদেশের বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। আজ ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের মিডিয়া উইংও দেওয়া হয় এই পোস্ট। জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও এবং ভাঙচুরের অভিযোগের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে জামায়াত মিডিয়া উইং থেকে স্ট্যাটাসে বলা হয়, একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উস্কে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার। মেহজাবিন জান্নাত অনন্যা চিকিৎসা সংক্রান্ত কিছু নথিও এই পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়। গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান গ্যাস সংকট নিরসনে আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আজ দুপুরে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে এই সহযোগিতা চাওয়া হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনের সহযোগিতার আশ্বাস দেন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, হতে পারে এফএসআরইউ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি স্থাপনা বা কাঠামো, যার মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে রিগ্যাসফাই করছি। কিন্তু এটা তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্বটা অনুভব করি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলে আমরা প্রাণান্তর চেষ্টা করছি এই সমস্যা সমাধানের। তিনি বলেন, সমস্যার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটি পত্র লেখেন, যেটি আজকে শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। অনিন্দ ইসলাম বলেন, আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সঙ্গে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।